গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবকে কেমন আছো বলো। আমি আজকে অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ফোনটা তো জানো 2 দিন পর পরই খারাপ হয়ে যায়। ভিডিও করতে গেলে গরম হয়ে গিয়ে ব্যাস বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কারণে আজকে 10 দিন 11 দিন পরে বোধহয় এই মানে চা খাওয়ার ভিডিও নিয়ে আসলাম। ওইরকমই হবে, বেশি ছয় কম না। যাই হোক, তোমাদের কি চাটা খাওয়া হয়ে গেছে? এই দেখো, আমি ব্রাশ ফ্রাশ করে আমার বিছানা তুলে আলনা গুছিয়ে চা করে নিয়ে তারপরে তোমাদের কাছে এসেছি। এমনি অলরেডি 2টো ওষুধ খাওয়া হয়ে গেছে, আর একটা এই যে এটা খাচ্ছি, খেয়ে চাটা খাবো। বহুদিন পরে এলাম তোমাদের সামনে, মানে তোমাদের সঙ্গে গল্প করতে। বলো কে কেমন আছো সেইটা বলো। আমি তো ভালোই আছি, আমি ভালো মন্দ নিয়েই আছি। একবারে যে ভালো সেটাও বলবো না, ভালো মন্দ নিয়ে তারপরে আছি। আজকে মানে 3-4 দিন ধরে মেঘ করিয়ে যাচ্ছে। পরশুদিন বিকেল থেকে মানে দুপুর থেকে মনে হলো যেন এখনই বোধহয় বৃষ্টিটা আরম্ভ হবে, এত মেঘ করেছিল। জানি না তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, বলতে পারবো না। আমি কলকাতা থেকে, 24 পরগনা থেকে আমি বলছি, সোনারপুর থেকে। কিন্তু আমাদের এখানে পরশুদিনকার বিকেলের দিকে হয়েছে বন্ধুরা। আমার ওষুধ আনতে যাওয়ার কথা ছিল, ওষুধ আনতে পারিনি এই ঝড় বৃষ্টির জন্যে। ঝড় ঠিক না, বৃষ্টিটা হয়েছে, মেঘ করেছে, ওই জন্য আমি যেতে পারিনি। দিয়ে কালকে তো সকাল থেকে আরম্ভ হয়েছে, রাত্রিবেলা ঠিকঠাক ছিল, সকাল থেকে বৃষ্টি। কালকে যাইনি, আজকে যাবো ওষুধ আনতে। দেখি তাও যদি বৃষ্টি হয় আমি বেরোবো না বন্ধুরা। বৃষ্টি হলে কেন আমি বেরিয়ে যাব, আগে তো কোনো চিন্তা ছিল না, বেরিয়ে যেতাম। এখন ওই যে একজনা রয়েছে, কারেন্ট চলে গেলে থাকতে পারে না, বিদ্যুৎ চমকালে ও প্রচুর ভয় পায়, ও কোথায় লুকাবে ও খুঁজে পায় না। এই দরজা যদি খোলা থাকে ওদের বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, ও জানে এইখানটায় বোধহয় আসবে না ভয়টা। কালকে ওরকম হয়েছে, পরশু দিনকার বিদ্যুৎ চমকিয়েছে, মানে আকাশে ডেকেছে। দিয়ে তখন আমি খাটের উপরে বসেছিলাম, দিয়ে আমি বলছি সোনা ভয় পাচ্ছে খুব। আমি বললাম সোনা এখানে বসিস না, খাটের তলায় ঢোক। খাটের তলায় ঢুকেই শোটান হয়ে শুয়ে আছে ভয়তে। যেই দেখতাম পাঠা তুলছি উঁকি মারছে, মানে মাথা বের করছে। আমি যাবো না, আমি জানি তুই ভয় পাচ্ছিস, আমি যাবো না সোনা। চা খাবে বন্ধুরা? চলে এসো। কালকে ফোনটা ঠিক করা হচ্ছে বন্ধুরা, ফোনটা ঠিক করেও কাজ হচ্ছে না জানো বন্ধুরা। আমার একটা ফোন কিনতে হবে, একটা ফোন কিনতে হবে। তোমরা একটু শেয়ার করো না বন্ধুরা, তাতে তুমি বলবে আমার ফোন কিনে দেওয়ার মতন লোক নেই বন্ধুরা সেরকম। আমার নিজের ফোন নিজেকেই কিনতে হবে। এই ফোনটাও আমার নয়। এই মা কে চলে গেছে বন্ধুরা, দাঁড়াও এক মিনিট, ফোনে চার্জ নেই। ফোনে চার্জ নেই। ফোন না হলে আর আমি কাজ করতে পারছি না।
তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা? আমার মতন বোকাশোকা মানুষ যদি ভিডিও করতে আসে, তাদের কোনোদিন কোনো কিছু, তার ভিডিও বা কয়জনে দেখে বলে? যেমন কয়জনা দেখবে আর কয়জনা বা মানে তাদের কাছে ভালো লাগবে, তবে তো তারা শেয়ার করবে ভিডিওটা। আমি বলছি বন্ধুরা, তোমরা একটু শেয়ার করে দিও, তাহলে যদি একটা ফোন হয় তাহলে কাজ করতে পারবো, তোমাদের সামনে আসতে পারবো। আমার খুব ইচ্ছা, বিশ্বাস করো বন্ধুরা। আমার যে এই ফোনটা এতদিন ধরে বন্ধ হয়েছিল, কেউ যে ঠিক করে দেবে এমন লোক নাই। দোকানে হয়তো নিয়ে গেলে যাচ্ছি না ভয়তে, বাবা এখন যা ফোনের এই যে যা দেখছি, সব নিয়ে গিয়ে মানে ফোন সারাতে দিচ্ছে, সেখান থেকে ফোন সারানো বলো। এমন সেদিন একটা জিনিস দেখালো বন্ধুরা, তা তোমরা দেখেছো কিনা আমি জানি না, ওটাকে কী বলে, মুখে আসতে ঠিক কী বলে বেশ, ওই ছেলেটা ওটিপি জোগাড় করে করে, ওটিপি মানে ও অনলাইনে কাজ করে, অনলাইনে বলতে তোমার ওই মাল ফাল ডেলিভারি দেয়, কী বলে ওদেরকে, আমি নাম মানে ভুলে গেছি। যাই হোক, তা ওই ওটিপি নিয়ে নিয়ে নাকি বিক্রি করতো, কত টাকা বললো, বিক্রি করে সবাই সে মেয়েদের ওটিপি নিয়ে গিয়ে বিক্রি করতো, সেখান থেকে একটা ভালো পয়সা নাকি পেত, মুসলিমদের ছেলে। আমি বলে ফেললাম, আবার মুসলিম, আবার কেউ কিছু বাবা ভেবো না, আমি যেটা দেখেছি তা ভিডিও করেছিল, আমি সেইটাই বলছি, আমি খারাপ কিছু বলছি না। যদিও আমি কখনো কোনো বাজে কথা আমি বলি না, আমি নিজের কথাই বলি। ছেলেটাকে নাকি ধরেছে না ধরেনি, ওটা আমি পুরো ভিডিওটা দেখিনি, দেখাচ্ছিল যে এ আমাদের মুসলিমদের ছেলে, একজন মুসলিম ভাই বলছিল যে আমাদের মুসলিমদের একটা কলঙ্ক করে দিল, এই ছেলেটা এই করেছে, ওটিপি নিয়ে মেয়েদের বিক্রি করতো, মেয়ে ছেলে দুজনেরই বোধহয় ওটিপিটা নিয়ে বিক্রি করতো। তবে এই কাজটা তো ঠিক কাজ করেনি, তোমরা দেখেছো কি না জানি না বন্ধুরা। আমি সেদিন এরকম ভিডিও দেখতে দেখতে আমার সামনে চলে এসে, তোমরা আবার কেউ কিছু খারাপ ভেবো না, আমি কিন্তু খারাপভাবে বলিনি বাবা, ঠিক আছে বন্ধুরা। আমি দেখেছি সেইটাকেই, মানে পুরো আমার মনেও নেই, মনে পড়লেও যেটুকু সেটুকুই বললাম। এখন জানি না কে কোথায়, মুসলিম ভাইরাও আমার ভিডিও দেখে, কিন্তু তারা তোমরা কেউ কিছু ভেবো না, আমি তোমাদের খারাপ কিছু বলি না, আমি ভিডিওটা দেখি আমি কথাটা বললাম, তোমরা তো ভিডিওর মাধ্যমেই তোমরা সব। ঠিক আছে বন্ধুরা, রাখছি, তোমরা সব ভালো থেকো।